বন্ধুরা, রান্না আজকে করেছি রান্না করেছি পটল পটল পনির। পনির। কীভাবে করেছি? পটলটাকে পটলটাকে ভেজে নিয়েছি, পনির যেমন কাটে, তারপরে তেল দিয়েছি, সাদা তেল, পটলটাকে ভেজে তুলে রেখেছি। তারপরে পনিরটাকে ভেজে তুলে নুন জলে ডুবিয়েছি। তারপরে সেই তেলের মধ্যেই একটু ঘি দিয়েছি, দিয়ে তুলে রেখেছি। এরপরে এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে একটা পেস্ট করেছি, কাজু বাদাম দিয়ে তারপরে একটা মশলা করেছি, পোস্ত, কাজু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আগে গুঁড়ো করে নিয়েছি। তার মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা জায়ফল দিয়ে একসাথে পেস্ট করেছি। এগুলো যখন একটু পেস্ট করে গন্ধ বেরিয়েছে, এবার তেলের মধ্যে যে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি সেটাকেই মশলাটা দিয়েছি, পেস্টটা ঢেলে দিয়েছি। পেস্টটা কষিয়ে যখন তেল ছেড়ে বেরিয়ে এসছে তখন কষাতে লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ সামান্য দিয়েছি, আর নুন দিয়েছি, একটু কম নুন হতে হবে, অল্প অল্প করে নুন দিয়েছি। দিয়ে তারপরে জল দিয়েছি, কষিয়ে দিয়ে জল দিয়েছি, দিয়ে পটলটা দিয়ে নাড়িয়ে তারপরে জল দিয়েছি। কেমন হয়েছে তারপরে অবশ্যই পনিরগুলো জলের থেকে তুলে পটল পনির এর মধ্যে দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আজকে রান্না দিয়ে করেছি। তারপরে আবার খুব নাড়িয়েছি। নাড়ানোর পর যখন ছোট করে কেটেছি, মাখা হয়ে গেছে তখন ছোট করে কেটেছি, ঘি দিয়ে দেখতে পাচ্ছ নামিয়ে রেখেছি। কিছুক্ষণ ঢাকা রেখে দিয়েছিলাম, ভেজে তারপরে ওটাকে তুলে বাটিতে ঢেলেছি। তেল দিয়ে পটল ভেজে আজকে রান্না পটল পনির। তোমাদের কার কেমন লাগলো জানাবে, অতি অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, নিরামিষ করেছি, জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে একটা মশলা করেছি, পোস্ত, কাজু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে তারপরে ওই তেলের মধ্যে মশলা জায়ফল বলছি, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো যখন একটু সুন্দর গন্ধ বেরিয়েছে, তেজপাতাও দিয়েছি, দিয়ে তারপরে মশলাটা দিয়ে হলুদ দিইনি, মশলাটা দিয়ে কষাতে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়েছি, দিয়ে মশলাটাকে কষিয়েছি। কষানোর পরে জল দিয়েছি, দিয়ে পটল আর পনিরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে রেখেছি। কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে হচ্ছে পটল পনির।